এই প্রথমবারের মতো কাপল হিসেবে একসাথে ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ পাচ্ছি, আর এই অনুভূতিটাই ছিল আসলে অন্যরকম। এতদিন সিঙ্গেল লাইফ লিড করার পর এখন আসলেই ম্যারিড লাইফের মজাগুলো নিচ্ছি। তো চলুন শুরু করি আমার আজকের ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো সেদিন আমি সকালবেলা উঠে নিজের জন্য একটু নাস্তা বানিয়ে ফেলি। সকাল না, অ্যাকচুয়ালি দুপুরবেলা যায়। আমি সকাল আর দুপুরের লাঞ্চ একসাথে করে ফেলি। তো একটু আমি আমার জন্য হেভি ব্রাঞ্চ করেছিলাম। সারাদিন তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরে সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে যাই, যেহেতু ওপেনিং সেরেমনি আজকে। তারপরেই তো আমার ফেভারিট টিমের জার্সিটা পরে ফেলি। একদম ছোটবেলা থেকে বাসার সবাই আমরা আর্জেন্টিনার সাপোর্টার। তো যাই হোক, আমি আমার ফেভারিট টিমের কালারে মাথার এই বান্ডানাটা বানিয়েছিলাম। এগুলোকে বান্ডানা বলে। তো আমার পেজ সফট নোটে পেয়ে যাবেন। আর এই তো আমার জামাই, যে সবসময় আমাকে ফলো করে, তো ছোটবেলা থেকে আমার টিমকেই সাপোর্ট করে। যাই হোক, এই তো আমার ড্রয়িং রুম খুবই মেস অবস্থায় ছিল। তো ভাবলাম এটাকে একটু আমার মতো করে ডেকোরেট করে ফেলি। তো এই তো আমি রুমটাকে একটু সিম্পল অ্যাস্থেটিকের মধ্যে ডেকোরেট করে ফেলি। সাধ্যের মধ্যে সবটুকু সুখ বলা যায় আর কি। আর এমনিতেও কোনো কিছু ডেকোরেট করতে বা আয়োজন করতে আমার খুবই ভালো লাগে। তো একটা সেট আপ করি আমি আমার মতো। আর এই তো আমরা ওপেনিং সেরেমনি দেখতে বসে যাই। আর এবারের ওপেনিং সেরেমনিটা না আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ 2022 সালের যে কাতারের ওপেনিং সেরেমনিটা ছিল ওইটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর বেস্ট ছিল বলতে গেলে। এটা ফার্স্ট ডে সেরেমনি হিসেবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট সাকিরার পারফরমেন্সটা তো অলওয়েজ বেটার হবেই। তো আমরা সেটাই এনজয় করছিলাম। এতদিন শুধু দেখে এসেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কি সুন্দর সেম সেম জার্সি পরে ঘোরাঘুরি করে, তারপর একসাথে খেলা দেখে। বাট এই সুযোগ তো আমার লাইফে একদমই আসেনি। এখন নিজের জামাইয়ের সাথে, প্রিয় মানুষটার সাথে বসে খেলা দেখছি। বেস্ট একটা মোমেন্ট। তো যাই হোক, সেরেমনি শেষ করার পর খেলা শুরু হওয়ার আগে দিয়ে ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলি। তো আমি এখানে পাস্তা নুডলস করতে চলে আসি। আর এটা আমাদের দুজনের খুবই ফেভারিট, আর ইজিলি এটা করাও যায়। তো আমি এখানে পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিই। পাস্তা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, তো এটা আগে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিই। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম, টমেটো, হাতের কাছে যা যা ছিল সেই সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি পরে দিয়ে নুডলস দিয়ে দিই, কারণ নুডলসটা সিদ্ধ হতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আর এইদিকে আমি চিকেন গুলাকে খুব সুন্দর করে ভেজে নিব 5 থেকে 7 মিনিটের মতো। দেন বাকি সবজিগুলো বা পেঁয়াজ মরিচ গুলো হালকা করে সটে করে নিব, বেশি ভাজলে নরম হয়ে যাবে। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে বারবিকিউ সসটা ইউজ করেছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া টমেটো সস, সয়া সস এগুলো দিয়েছিলাম। আর এই তো আমার পাস্তা একেবারে রেডি। আমি এখন খুব সুন্দর করে এটাকে সার্ভ করে নিয়ে যাব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পাস্তা কালারটা অনেক ভালো এসেছিল। তারপরে এই তো সে তো অনেক হ্যাপি, কারণ এত ভালো একটা বউ পেয়েছে। আর এই তো এর মাঝে খেলা শুরু হয়ে যায়। একদম পারফেক্ট টাইমে পাস্তাটা রেডি হয়ে গিয়েছিল। সো আমরা পাস্তা খেতে খেতে খেলাটা এনজয় করছিলাম। সত্যি খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। ফার্স্ট টাইম কাপল হিসেবে ফিফা খেলা দেখছি একসাথে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার পেজে অবশ্যই একটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।